আসসালামু আলাইকুম। চলে এলাম নাটোরের সেই বিখ্যাত চলন বিলে। বাংলাদেশের সবচেয়ে বড় বিল নাটোরে অবস্থিত। চলন বিলের মাঝিকে দেখতে পাচ্ছেন, সামনে বসে গাইড দিয়ে নিয়ে যাচ্ছে। চারিদিকে যত দূর চোখ যায় শুধু পানি আর পানি। আমার কাছে মনে হচ্ছে এটা নীল দরিয়া। ও রে নীল দরিয়া, আমায় দে রে দে ছাড়িয়া। এই বিলে কিন্তু শীতকালে পানি থাকে না। তখন মাঠ ভরা ধান, ভুট্টা এবং বিভিন্ন ফসল থাকে। এই পানির নিচে কিন্তু রাস্তাঘাট, পাকা রাস্তা, কাঁচা রাস্তা সবই আছে। পানি সরে গেলে সেগুলোতে কিন্তু আগের মতো যানবাহন চলে। ওই যে মাঝখানে গাছপালা দ্বীপ মতো দেখা যাচ্ছে, এগুলো এখানকার ছোট ছোট গ্রাম। এখানকার গ্রামের লোকজন এখন সবাই ছোট বড় নৌকা ব্যবহার করে তাদের বাজার দৈনন্দিন প্রয়োজন মেটায়। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, বিভিন্ন জেলা থেকে পিকনিকে এসেছে নৌকা নিয়ে, সাথে গান বাজনার জন্য বড় বড় বক্স নৌকায় বেঁধে নিয়ে এসেছে। আমি এখানকার মানুষদের কাছে প্রশ্ন করেছিলাম যে এই যে পানি চলে আসে আপনাদের এই মাঠে, তাতে বিলে পরিণত হয়, এতে আপনাদের কোনো অসুবিধা হয় কি না? উত্তরে তারা বলেছিল, এটা আমাদের উৎসব। পানি আমাদের আয়ের একটি অন্যতম উৎস। তারা এখানে প্রচুর পরিমাণে মাছ ধরে। এই মাছ দেশের বিভিন্ন অঞ্চলে চলে যায়। দেশের মাছের চাহিদা পূরণ হয়। তাছাড়া অতিরিক্ত মাছ তারা শুটকি বানায়। শুটকি মাছ কিন্তু আমার খুব পছন্দের একটি মাছ। প্রতি বছর হাজার হাজার পর্যটক আসে এই চলন বিলে। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এই বিলটা কত বড়? এই বিলটা বিশাল বড়, 4টা উপজেলা নিয়ে এই বিলের বিস্তৃত। নৌকা নিয়ে আপনি যত দূর যেখানে খুশি সেখানে যেতে পারবেন। বিভিন্ন জেলা থেকে যে সমস্ত নৌকা নিয়ে ভ্রমণে আসে তাদের কাছে একটা বিশাল আনন্দের। ওই যে দেখতে পাচ্ছেন আর একটা নৌকা, বিশাল নৌকা, পিকনিকে এসেছে। তারা দূর থেকে দূরান্ত, যত দূর চোখ যায়, যেখানে মন চায় সেখানে চলে যাবে। আবার নির্ধারিত সময় তারা ফিরে যাবে নিজ গন্তব্যে।